হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি সপ্তম শ্রেণীর 4.1 অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির গুণ এই চ্যাপ্টারের ক্লাসে। তো আমরা এই একটি ভিডিওতে এই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই করব। তো তোমরা যদি এই একটি ভিডিও দেখো তাহলে এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। প্রথমে আমরা এখানে দেখো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা শিখব। তো এখানে আমাদের দুইটা একপদী রাশি আছে। আমরা প্রথমে এই দুইটা একপদী রাশি তুলে নেব। যেহেতু গুণ করব আমরা লিখব প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। দেখো কোনো বীজগাণিতিক রাশির আগে যদি মাইনাস চিহ্ন থাকে সেটাকে তুমি চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুলতে পারো। তো আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুলব 2ab(x²). আমরা যেহেতু গুণ করছি এখানে গুণ চিহ্ন দিব। দ্বিতীয় রাশি আমাদের আছে হলো 10b³ এখানে খেয়াল করো, তোমাদের আরেকটা কথা বলে দিই, গুণ ভাগের ক্ষেত্রে তোমরা যেটা করবে চিহ্নটাকে পরিবর্তন করবে। এখন চিহ্ন কিভাবে পরিবর্তন হয় দেখো, আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসেও প্লাস হয়, প্লাসে মাইনাসে আসে হলো মাইনাস, আর মাইনাসে প্লাসেও মাইনাস। তো এখানে আমাদের প্রথমে যেহেতু বলেছি চিহ্নটাকে পরিবর্তন করব, তো এখানে দেখো 10-এর আগে কিছু নাই মানে এটা হলো প্লাস, আর 2-এর আগে তো মাইনাস দিয়ে আছে। তা প্লাসে মাইনাসে আমাদের যেটা হয় মাইনাস দিতে হয়। তো আমরা সামনে মাইনাসটা দিব। তো প্রথমে আমরা মাইনাসটা এখানে বসাবো। দেখো মাইনাস, প্রথমে আমরা চিহ্নের পরিবর্তন করলাম। এখানে সংখ্যা আছে দেখো 10 আর এখানে আছে 2, এই দুইটা গুণ করব। 10 আর 2 যদি গুণ করা হয় 10 দুগুণা 20, আমরা 20 লিখব। এরপরে আমরা একই সংখ্যার সাথে একই সংখ্যা গুণ করব। যদি কোনো একই সংখ্যা না থাকে সেটা বসাই দিব। তো এখানে দেখো এ, যদি আমরা এই ক্ষেত্রে দেখি, দেখো এখানে প্রথম বীজগাণিতিক রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে কোনো এ নাই। আমরা ডিরেক্ট যেটা করব এটা এখানে বসাই দিব। দেখো এ বসাই দিলাম। এখানে দেখো বি আছে একটা, এখানে প্রথম রাশিতে বি আছে একটি, বি আছে আমাদের দেখো একটি, এখানে বি আছে একটি, এখানে আছে 3টা। তা গুণের ক্ষেত্রে আমরা যেটা করব একটা আর 3টা যোগ করব, তাহলে বি আমাদের হচ্ছে হলো 4টা। তা বি 4টা মানে বির মাথায় আমরা 4 দিব। তো এখানে আমরা লিখবো হলো b4। এরপরে দেখো এক্স, এখানে খেয়াল করো এক্স এখানে হলো 2টা, এখানে হলো 1টা, আলটিমেটলি 2 আর 1 এক্স হয় হলো 3টা। এক্স 3টা মানে এক্স এর মাথায় কিউব দিব। আর এখানে দেখো ওয়াই আছে হলো দ্বিতীয় রাশিতে, প্রথম রাশিতে কোনো ওয়াই নাই, আমরা ওয়াইটা যেমন আছে বসাই দিব। জেড আছে হলো দ্বিতীয় রাশিতে, প্রথম রাশিতে কোনো জেড নাই, এটা আমরা বসাই দিব। দেখো আমাদের গুণটা হয়ে গেল খুব সহজেই। তা প্রথমে যেটা করবা তোমরা অঙ্কটা দেখে অঙ্কটা তুলে নিবে, তারপর সংখ্যার সাথে সংখ্যা গুণ করবে, এর সাথে এ গুণ করবে, বি এর সাথে বি গুণ করবে, মানে সমজাতীয় যে অক্ষর আছে সেটার সাথে সেটা গুণ করবে। আর চিহ্নটা প্রথমে তোমরা পরিবর্তন করবে, এটা হলো মাস্ট, এটা মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট গুণ ভাগের ক্ষেত্রে, এটা তোমাদের লাগবেই। তো এটার একটা সহজ নিয়ম আছে, সেটা হলো একই রকম চিহ্ন হলে সেটা প্লাস হয়। দেখো এখানে দুইটাই প্লাস আছে, তার মানে এটা প্লাস, এখানে দুইটাই মাইনাস আছে, তার কারণে এটা প্লাস হয়েছে। আর যদি ভিন্ন চিহ্ন হয়ে যায় তার মানে একটা প্লাস একটা মাইনাস হলে সেটা হবে হলো মাইনাস। আশা করি এটা তোমরা বুঝছো। এরপরে দেখো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা আরেকটা গুণ করব। তা আমরা এটা আগের মতোই তুলে নেব, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। প্রথম রাশির নিচে আমরা প্রথম রাশিটা লিখব। দেখো প্রথম রাশি এখানে আছে হলো 5, তারপর আছে a²x²। এখানে দেখো কোনো মাইনাস চিহ্ন নাই, আমরা ডিরেক্ট ব্র্যাকেট দরকার নাই, জাস্ট বসাই দিব। পরেরটা আছে দেখো 3a(x5y). প্রথমে চিহ্নর পরিবর্তন করব এই রাশির আগে। খেয়াল করো এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভুলই করো। এখানে 3-এর আগে কিছু নাই, তার মানে প্লাস আছে। এই গুণটা দেখে আবার ভেবো না, এটা হলো চিহ্ন। তোমরা মনে রাখবা যে এই রাশির আগে কিছু নাই মানে এটা হলো প্লাস, আর এখানেও দেখো কিছু নাই মানে এটা প্লাস। তার মানে তোমার প্লাসে প্লাসে চিহ্নটা আসলে প্লাসই হয়, বামে আমরা প্লাস দিব না। তোমরা যদি দিয়ে দাও তাও কোনো অসুবিধা নাই, কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করো। 3 আর 5 আমরা গুণ করব, সেই ক্ষেত্রে হলো দেখো 3 5 15। এ এখানে দেখো 2টা, এখানে হলো 1টা, তার মানে এ হচ্ছে 3টা, তুমি যোগ করবা, যোগের ফর্মুলায় যোগ করবা, তোমার হয়ে যাবে। দেখো এ 2টা এ 1টা, এ আসে হলো 3টা, এক্স এখানে 2টা এখানে 5টা,
তাহলে হচ্ছে হলো 7টা, তার মানে x⁻7, আর এখানে দেখো y। দেখো আমাদের এটা হয়ে গেছে খুব সহজে, বেশি ভেঙে করার দরকার নেই, যত সহজে তোমরা বুঝবা, তোমরা যেটা সহজে বুঝতে পারো জাস্ট বোঝাই দিলেই হবে। দেখো এটা আশা করি তোমরা বুঝছো। এরপরে একপদী রাশিকে একপদী রাশি আরেকটা গুণ করব, মানে আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি যেন তোমাদের কোনো প্রবলেম না থাকে। আমরা আগের মতোই প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। প্রথম রাশি দেখো মাইনাস আছে, তো আমরা এটা ব্র্যাকেট দিয়েই তুলবো। এই অভ্যাসটা করো, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে তোলার চেষ্টা করো। দেখ প্রথমটা আমরা ব্র্যাকেট দিলাম গুণ দ্বিতীয় রাশি, সেটাও তোমার মাইনাস আছে, -2m² আর প্রথমে যেটা বললাম চিহ্নটা আগে পরিবর্তন করা লাগবে। এখানে চিহ্নটা খেয়াল করো, আমরা যদি চিহ্ন দেখি প্রথম রাশির আগে মাইনাস, দ্বিতীয় রাশির আগে মাইনাস, তা তোমরা বুঝতেই পারছো চিহ্নটা প্লাস হবে, বামে আমরা প্লাস দিব না। এবার দেখো 12 দুগুণী 24, আমরা এখানে 24 লিখলাম। এম এখানে দেখো 2টা, এখানে 1টা, তাহলে 2 আর 1, তাহলে এম আসে হলো 3টা, এখানে m³ দিয়ে দিলাম। এ এখানে 2টা, এখানে 2টা, তাহলে এ হয় তোমার 4টা, তার মানে a⁴, x 3টা x 2টা, তাহলে কত হয় বলো দিন, 3টা আর 2টা, তার মানে x হলো 5টা। দেখো আমাদের এই গুণটাও খুব ইজিলি হয়ে গেল। দেখো জাস্ট যোগ যদি পারো গুণ পারবা। এরপরে দেখো বহুপদী রাশিকে আমরা ধাপে ধাপে একটু কঠিনে যাব। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, কি বললাম, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা গুণ করব। দেখো আমাদের প্রথম যেই রাশিটা দিয়ে আছে, প্রথম রাশি, এটা হলো একের অধিক পদ আছে, এখানে হলো 2টা পদ, তার মানে এটা হলো বহুপদী রাশি। আর পরেরটা দেখো একটা পদ আছে, তার মানে বহুপদী রাশির সাথে আমরা একপদী রাশির গুণ কিভাবে করতে হয় সেটা শিখব। প্রথমে আগের মতোই তুলে নিবে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। বহুপদী রাশিকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুলবে। তাহলে এখানে দেখো বহুপদী যে রাশি দিয়ে আছে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, 5x² - 4xy। দেখো গুণ একপদী রাশি যদি মাইনাস থাকে ব্র্যাকেট দিও, আর না থাকলে দিলেও হয়, না দিলে অসুবিধা নাই। তো প্রথমে যেটা করবে, একটা ফর্মুলা শেখাই দিব, সবগুলো পারবা। প্রথমে এটার সাথে দেখো এটা গুণ করবে, কি বললাম, এটার সাথে এর প্রথমে গুণ করবে। গুণ করার জন্য যে চিহ্নটা পরিবর্তন হয় সেটা তোমার করা লাগবে। এরপরে এটার সাথে এর দ্বিতীয় পদের গুণ করবা। তার মানে তোমার যেটা মনে রাখা লাগবে, এটার সাথে তুমি প্রথম পদ, আবার এটার সাথে দ্বিতীয় পদেও গুণ করবে। চিহ্নটা তুমি ঠিক রাখবে, চিহ্নর যে ফর্মুলা আছে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওটা তোমাকে মনে রাখা লাগবে। প্রথমে আমরা গুণ করব, দেখো প্রথম এইটা, এই 2টা আমরা গুণ করব। আবার যদি মার্ক করি বুঝতে সুবিধা হবে তোমার, এইটা আর এটা আমরা গুণ করব। গুণের ক্ষেত্রে আমরা চিহ্নটাকে পরিবর্তন করব। দেখো এটাও প্লাস, এইটাও প্লাস, তার মানে বামে আমরা প্লাস দিব না। 9-এর সাথে যদি 5 গুণ করি, 5×9 = 45। দেখ এখানে 45 লিখলাম। এক্স এখানে 2টা, খেয়াল করো এখানে 2টা, তাহলে এক্স তোমার আসে কয়টা, এক্স হলো 4টা, তাই তুমি লিখবে হলো x⁴। দেখ এখানে y² আছে প্রথম পদে, এর প্রথম পদে কোনো y² নাই, আমরা জাস্ট বা y নাই, y²টা বসাই দিব। দেখ এই দ্বিতীয় রাশি দ্বারা এই বহুপদী রাশির প্রথম পদের আমরা গুণ করলাম। এরপরে আমরা যেটা করব, এই 2টা গুণ করব। আমরা এবার দ্বিতীয় রাশি আর এখানে দ্বিতীয় পদটা আমরা গুণ করব। গুণ করার সময় চিহ্নটা পরিবর্তন আগে করা লাগবে, প্লাসে মাইনাসে আমরা মাইনাস দিব। এখানে দেখো 9 আর এখানে সংখ্যা 4, 4×9 যেটা আসে হলো 36 মাইনাস 4×9 36। এখানে দেখো এক্স একটি, এখানে এক্স হলো 2টা, তাহলে এক্স আসে হলো 3টা, x³ ওয়াই এখানে একটা, এখানে 2টা, তাহলে তোমার y³ দ্বারা হলো 3টা। দেখো আমরা খুব সহজে এই গুণটা করলাম, আশা করি তোমরা এটা বুঝছো। আমরা এটারও ধাপে ধাপে একটু বড় করব। আরেকটা দেখো, আমাদের বহুপদী রাশিকে আবারও একপদী রাশি দ্বারা আমরা গুণ করব।
এটা আগের মতো আমরা লিখে নেব প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। প্রথম রাশি দেখো বহুপদী হওয়ার কারণে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। দেখো প্রথম রাশি আমাদের আছে হলো এক্স কিউব মাইনাস, খেয়াল করো, ওয়াই কিউব প্লাস 3x YZ। আমরা এখানে গুণ দিব, পরেরটা আছে দেখো x টু দ্য পাওয়ার 4y। ঠিক আগের মতো, খেয়াল করো, ঠিক আগের মতো আমরা করব। এখান থেকে আমরা দ্বিতীয় রাশির সাথে এই বহুপদী রাশির প্রথম পদের গুণ করব। এটা যদি হয়ে যায় তারপরে আমরা সিরিয়ালে ওয়াই কিউবের সাথে গুণ করব। এটা যদি হয়ে যায় আমরা 3x YZ এর সাথে গুণ করব। আর গুণের ক্ষেত্রে যেটা মনে রাখবা, চিহ্নটা তোমার পরিবর্তন করাই লাগবে। তো প্রথমে এটা তোমরা পারবা আশা করি। প্রথমে দেখো x টু দ্য পাওয়ার 4y এর সাথে আমরা x কিউবের গুণ করব। এটাও প্লাস, এর প্রথম পদ প্লাস, তার মানে এখানে প্লাস হবে, বামে আমরা প্লাস দেব না। এখানে দেখো x টু দ্য পাওয়ার 4, এখানে হলো x কিউব, তার মানে এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 3, তার মানে আমরা এখানে দেবো x টু দ্য পাওয়ার 7। আর এখানে দেখো y আছে, এর সাথে কোনো y নাই, তার মানে yটা যেমন আছে বসাই দিবে। এরপরে আমরা দেখো এটা আমরা যদি দ্বিতীয়টার সাথে গুণ করি, দেখো আমরা যদি দ্বিতীয়টার সাথে গুণ করি, এটার সাথে গুণ করব। এটার সাথে গুণ করার জন্য আমরা যদি চিহ্নটা দেখি, এটা প্লাস, খেয়াল করো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে তোমার দ্বারা হলো প্লাসে মাইনাসে মাইনাস। এখানে এক্স আছে, এই দ্বিতীয় পদের সাথে কোনো এক্স নাই, এখানে এখানে এক্স আছে, এক্স টু দ্য পাওয়ার 4 আমরা বসাই দিব। এখানে ওয়াই একটা, এখানে ওয়াই 3টা, ওয়াই আসে হলো 4টা। এরপরে দেখো সেম আমরা পরেরটার সাথে করব, পরেরটার সাথে করব। দেখো দুইটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে আমরা এখানে প্লাস দিব। এখানে সংখ্যা নেই ভুল, এখানে 1 আছে, এখানে 3, তো আমরা 3 বসাই দেবো। একের সাথে 3 গুণ করলে 3ই হয় 3। এক্স একটা, এক্স 4টা, তাহলে এক্স আসে হলো 5টা, ওয়াই একটা, ওয়াই একটা, ওয়াই 2টা, আর জেড দেখো একে আছে, বসাই দিলাম। দেখো গুণটা হয়ে গেল। আশা করি এটাও তোমরা বুঝছো। এরপরে আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, এটা ইম্পর্টেন্ট, এটাই আমাদের করা লাগবে পরীক্ষায় মেনলি। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা আমরা গুণ শিখব। তো প্রথমে দেখো আমরা আগের মতো প্রথম রাশি, খেয়াল করো, অঙ্ক যদি তুমি পারো তোমার কাছে সহজ লাগবে। দ্বিতীয় রাশি, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। তো আমরা যেটা করব, প্রথম রাশির নিচে প্রথম রাশিটাকে তুলব। এখানে দেখো দিন দুইটাই বহুপদী রাশি না, দুইটাই বহুপদী রাশি। দুইটাই বহুপদী রাশি হলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখব দুইটাই, a স্কয়ার প্লাস বি স্কয়ার গুণ a প্লাস বি। খেয়াল করে এখানে তুমি যেটা করবা, এই এ দিয়ে সিরিয়ালে দেখো, তুমি যেটা করবা এই এ দিয়ে সিরিয়ালে এই দুইটার গুণ করে ফেলবা, এইটা এটা এই দুইটারই গুণ করবা, তারপর আবার বি দিয়ে গুণ করবা। দেখো আমরা প্রথমে যদি করি, এ দিয়ে আমরা এ দিয়ে এই দুইটার গুণ করব। প্রথমে এই স্কোয়ারের গুণ করব, তাই এই স্কোয়ারে যদি গুণ করি, দেখ এর আগে প্লাস, এই স্কোয়ার আগে প্লাস, আমরা বামে প্লাসটা দিব না, এ দুইটা এ একটা, তাহলে এ দেখো হয় হলো 3টা, এরপরে বি স্কোয়ারের কাছে যাবে, এটা যাবে বি স্কোয়ারের কাছে। তা দেখো দুইটার আগে প্লাস থাকার কারণে তোমাকে এখানে প্লাস দিতে হবে। এ বি স্কোয়ার দুইটা আলাদা, এক জাতীয় না, তোমার গুণ করা লাগবে না, জাস্ট বসাই দিবা। সিরিয়ালে যেহেতু এর পজিশন আগে, এটাকে আগে বসাবো, বি স্কোয়ার দিয়ে দেবো। এরপরে যেটা করব দেখো, আবার আমরা আগের মতো, খেয়াল করো, এইবার যেটা করব বি দিয়ে দুইটার গুণ করব। প্রথমে বি যদি এই স্কোয়ারের কাছে যাই, প্লাসে প্লাসে সবগুলোই প্লাস, তার মানে প্লাসই আসবে। বি এ স্কোয়ার দুইটা আলাদা হওয়ার কারণে আমরা এখানে বসিয়ে দেবো এ স্কোয়ার বি। এরপরে দেখো বি যাবে বি স্কোয়ারের কাছে, এখানে খেয়াল করো, বি একটা বি দুইটা, দুইটাই প্লাস হওয়ার কারণে প্লাস, তাহলে বি থাকে হলো 3টা। দেখো এটাও আমাদের হয়ে গেল। এরপরে আমাদের যেটা আছে,
দেখো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা আমরা আবারও গুণ করব। তো এটা আগের মতো আমরা লিখে নেব, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। তো যেহেতু দুইটাই বহুপদী রাশি, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব a স্কয়ার প্লাস, খেয়াল করো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ, পরটা দেখো লিখবা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। আমরা গুণ করব, দেখো এখানে মার্ক করে দিই, b স্কয়ার দিয়ে আমরা ধাপে ধাপে প্রত্যেকটার গুণ করব। তা প্রথমে যদি b স্কয়ারের সাথে a স্কয়ারের গুণ করি, দুইটাই দেখো প্লাস, আমরা বামে প্লাস দিব না, a স্কয়ার b স্কয়ার দুইটা আলাদা হওয়ার কারণে আমরা বসিয়ে দিলাম a স্কয়ার b স্কয়ার। এবার দেখো b স্কয়ার হবে হলে ab এর সাথে গুণ, ab এর সাথে গুণ হবে, দুইটাই প্লাস থাকার কারণে তোমাকে প্লাস দেওয়া লাগবে। দেখো এখানে a আছে, এখানে কোনো a নাই, তা বুঝতেই পারছো এটা বসে যাবে, b একটা b দুইটা, b হবে হলো তিনটা, এরপরে দেখো b স্কয়ারের সাথে গুণ হবে, তা দুইটাই প্লাস থাকার কারণে এখানে আমরা প্লাস দেবো, b দুইটা b আসে হলো 4। দেখো গুণ শেষ, b স্কয়ার দিয়ে যখন তিনটার গুণ হয়ে গেছে, এরপরে পালা হলো মাইনাস ab। খেয়াল করো এটা মাইনাস ab, মাইনাস ab প্রথমে, দেখো মাইনাস ab প্রথমে a স্কয়ার কাজ যাবে, a স্কয়ার কাজ যখন যাবে দেখো এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তোমার চিহ্নটা মাইনাস আসে। তো এখানে a আছে একটা, এখানে a আছে দুইটা, তাহলে a কয়টা হয়, দেখো a হলো তিনটা, b এখানে আছে, এর সাথে কোনো b নাই, তাহলে bটা জাস্ট ডিরেক্ট বসে যাবে। এরপরে দেখো মাইনাস ab এর সাথে আমরা পরেরটা গুণ করব, পরেরটা যদি গুণ করি দেখো একটা মাইনাস একটা প্লাস, আমরা এখানে চিহ্নটা মাইনাস দিব, a একটা তাহলে a দুইটা, bও দেখো দুইটা হয়ে যাচ্ছে। এরপরে পরেরটার সাথে আমরা গুণ করব একইভাবে, দেখো এইবার মাইনাস ab প্লাস b স্কয়ারের সাথে যাবে, দেখো একটা মাইনাস একটা প্লাস থাকার কারণে চিহ্নটা মাইনাস আসবে, a এখানে আছে আর এখানে কোনো a নাই, b একটা b দুইটা, b আসে হলো তিনটা। দেখো এরপরে পালা হলো a স্কয়ারের, a স্কয়ার দিয়ে আমরা গুণ করব সিরিয়ালে। প্রথমে গুণ হবে হলো a স্কয়ারের সাথে a স্কয়ারের গুণ হবে, খেয়াল করো a স্কয়ারের সাথে যদি a স্কয়ার গুণ হয়, দুইটাই প্লাস থাকার কারণে আমরা এখানে প্লাস a4। এরপরে দেখো ab এর সাথে গুণ হবে, ab এর সাথে গুণ করব, দেখো ab এর সাথে দুইটাই প্লাস, চিহ্নটা আগে মনে রাখবা, গুণ ভাগের ক্ষেত্রে ভাগেও সেম, চিহ্নটা আগে পরিবর্তন করবে, এখানে a দুইটা, এখানে a একটা, তাহলে দ্বারা হলো a কিউব, এখানে শুধু b আছে, এর সাথে কোনো b নাই, আমরা জাস্ট বসাই দিব। এরপরে প্লাস b স্কয়ারের সাথে a স্কয়ার যদি গুণ করি, তা প্লাসে প্লাসে প্লাস, দুইটাই দেখো আলাদা, জাস্ট সিরিয়ালে বসিয়ে দেবো a স্কয়ার b স্কয়ার। এরপরে তুমি যেটা করবে একই রকম, যদি একটা প্লাস একটা মাইনাস হয় কাটাকাটি করে দিবে। তো এখানে দেখো a b কিউব, এটা হলো প্লাস, প্রত্যেকের চিহ্ন তার বামে থাকে, তা দেখো এর বামে প্লাস আছে, তার মানে এটা প্লাস, এটাও দেখো মাইনাস, আর দেখো প্লাসে মাইনাসে আমরা এটা কেটে দিতে পারি, সরি এটা প্লাস এটা মাইনাস আমরা কেটে দিলাম। একইভাবে খেয়াল করো a স্কয়ার b স্কয়ার, এটা দেখো কি, এটা হলো মাইনাস এটা প্লাস, কেটে দাও। এরপরে দেখো a কিউব b, এটা মাইনাস এটা প্লাস, কেটে দিলে। এরপরে যেটা অবশিষ্ট থাকবে সেটা জাস্ট বসাই দিবে সিরিয়ালে। তো আমরা a4 লিখবো প্রথমে, সর্বোচ্চ ঘাত এর, তারপরে দেখো লিখবো a স্কয়ার b স্কয়ার, তোমরা সাজিয়েও লিখতে পারো, না সাজিয়ে লিখলে হবে প্লাস b4। দেখো আর মনে হয় বাদ নাই, এটাই উত্তর। তা আশা করি এটা বুঝছো। এরপরে আমরা একইভাবে করব, দেখো এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার একটা বহুপদী রাশি, আরেকটা আছে হলো এক্স প্লাস ওয়াই, এটা তোমরা পারবা। তারপরে করাই দিই, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি।
দেখো প্রথম রাশি নিচে আমরা প্রথম রাশিটা তুলবো, যেহেতু বহুপদী রাশি ফার্স্ট ব্র্যাকেট দিবা, এটা মাস্ট 2xy প্লাস ওয়াই স্কয়ার গুণ দ্বিতীয় রাশি আছে এখানে দেখো x প্লাস ওয়াই। এটার আমরা দাগ দিব না, জাস্ট সিরিয়ালে বুঝাই দেবো। x এর সাথে তিনটাই গুণ করব, x দিয়ে এই তিনটা পদের গুণ করব, একইভাবে y দিয়েও এই তিনটা পদের গুণ করব। তাহলে x প্রথমে x স্কোয়ারের কাছে যদি যাই, x যাবে x স্কোয়ারের কাছে, দুটাই প্লাস হওয়ার কারণে বামে প্লাস দেব না, x আর x স্কোয়ার এখানে আসলে x কিউব। x এরপর পরের যে পদ আছে 2xy এর কাছে যাবে, তা চিহ্ন দুইটাই প্লাস থাকার কারণে এখানে প্লাস হবে। এখানে দেখো সংখ্যা শুধু 2 আছে, আমরা 2 দিব, x একটা, এখানে x হলো একটা, x আসলে দুইটা, y এর সাথে আছে, এর সাথে কোনো y নাই, আমরা বসাই দিব। এরপর দেখো x y স্কয়ার কাছে যাবে, আমরা জাস্ট লিখে দেবো x y স্কয়ার, ঠিক আছে। এরপর দেখো x দিয়ে তিনটার গুণ করলাম, এবার তোমাকে y দিয়ে গুণ করতে হবে। তুমি চাইলে এদিক থেকে ওদিকে গুণ করতে পারো, তোমার যেটা সহজ মনে হয় সেটা তুমি করবা। আমি এই দিক থেকেই করি, y দিয়ে প্রথমে x স্কয়ারে গুণ করব, তাহলে থাকে দেখো x স্কয়ার y, y দিয়ে 2xy এর গুণ করব, দেখো 2x বসে গেল, y একটা y একটা, y কয়টা হয়, y হয় হলো দুইটা, y দিয়ে y স্কয়ারের গুণ করব, তাহলে কত থাকে y কিউব। এবার দেখো আমরা যোগ করব, কিভাবে যোগ করব, x কিউব রেখে দিলাম, এখানে x স্কয়ার y দেখো দুইটা, এখানে x স্কয়ার y হলো একটা, তাহলে x স্কয়ার y থাকে কয়টা, এখানে একটা, এখানে দুইটা, তাহলে থাকে হলো তিনটা, x স্কয়ার y আমরা লিখব হলো তিনটা, লিখব হলো 3x স্কয়ার y। একইভাবে খেয়াল করো x y স্কয়ার, এখানে একটা, এখানে দুইটা, তাহলে এখানেও x y স্কয়ার হয় হলো তিনটা, আমরা এটাও লিখব 3 প্লাস 3x y স্কয়ার প্লাস এখানে দেখো y কিউব। আশা করি হয়ে গেছে। দেখো এটা হয়ে গেল, সহজ অনেক, তোমরা যদি বোঝো নিয়মগুলো তাহলে সহজ লাগবে। এরপরে আমরা আরেকটা করব, এটাই আসে বহুপদী রাশির সাথে বহুপদী রাশির গুণটাই আসে, এই জন্য এটা বেশি করে প্র্যাকটিস করবে। ছোট ছোট গুণগুলো যদি সহজভাবে শিখতে পারো তাহলে এইগুলো সহজ লাগবে। প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, দেখো প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। তা প্রথমে প্রথম রাশি দেখো বহুপদী, সবগুলোই বহুপদী হবে, এরপর আমরা যত গুণ করবো সবগুলোই বহুপদী। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো প্রথমে এটা দিয়ে এই তিনটার গুণ করবো, মাইনাস এক্স ওয়াই দিয়ে তিনটার গুণ করবো, ওয়াই স্কোয়ার দিয়ে তিনটার গুণ করবো। তা আমরা প্রথমে যদি এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করি, প্লাসে প্লাসে প্লাস, বামে প্লাস দিব না, এক্স ফোর, এক্স স্কোয়ার দিয়ে যদি প্লাস এক্স স্কোয়ার সাথে প্লাস এক্স ওয়াই গুণ করি, চিহ্ন হয় প্লাস, এক্স দুইটা এক্স একটা, তাই দেখো এক্স হয় হলো তিনটা আর ওয়াই দেখো একা বসে গেল। এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারে গুণ করবো, দুইটাই প্লাস প্লাস দিলাম, দেখো দুইটা আলাদা বসাই দিলাম। এরপরে মাইনাস এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ার গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাসে, এক্স একটা এক্স দুইটা, তাহলে এক্স হয় হলো তিনটা, এক্স কিউব ওয়াই, ওয়াই দেখো একে আছে বসে দিলাম, এটার সাথে এটা গুণ করবো, মাইনাসে প্লাসে পরেরটা গুণ করবো, মাইনাস হয়, এক্স দুইটা হয়, ওয়াইও দেখো দুইটা, এই যে এই দুইটা গুণ করবো। এরপরে আমাদের দেখো এক্স ওয়াই দিয়ে মাইনাস এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার সাথে গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, তা দেখো এক্স একা বসে গেল, ওয়াই একটা ওয়াই দুইটা, ওয়াই দ্বারা হলো তিনটা, ওয়াই স্কোয়ার দিয়ে বা তিনটার গুণ করবো। তো প্রথমে প্লাসে প্লাসে প্লাস, এখানে দ্বারা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে দেখো প্লাসে প্লাসে প্লাস, এক্স একা ওয়াই দুইটা ওয়াই একটা, দুইটা একটা তিনটা হয়, ওয়াই দুইটা ওয়াই দুইটা, তাহলে হয় হলো ওয়াই ফোর। এবার দেখবো কাটাকাটি যায় কিনা, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, কেটে দিলাম, এক্স কিউব ওয়াই, এটা মাইনাস এটা প্লাস, কেটে দিলাম, এক্স ওয়াই কিউব, এটা মাইনাস এটা প্লাস, আমরা কেটে দিলাম, বাকি যেটা থাকে সেটা বসাই দিব। দেখো এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর, দেখো এটাই উত্তর। আশা করি এটা বুঝছো।
কাটা ঠিক আছে কিনা আবার দেখি। এক্স কিউব ওয়াই কেটে দিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিলাম, এক্স ওয়াই কিউব ঠিক আছে। আশা করি এটা বুঝছো। এরপরে দেখো আমরা কিছু অঙ্ক করব, লাস্টের দিকে যে অঙ্কগুলো আছে ওইগুলো করব, অনুশীলনীর অঙ্ক। দেখো দুইটা মান দিয়ে আছে এখানে, খেয়াল করো। এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা হলো বহুপদী রাশি, এর মানটা হলো বহুপদী রাশি, বি এর মান দিয়ে আছে এ প্লাস বি, হলে এ বি সমান আছে। এ বি যেহেতু পাশাপাশি আছে তার মানে তোমাকে গুণ করা লাগবে। তো আমরা এখানে দেয়াই আছে, আমরা জাস্ট গুণটা দিয়ে লিখবো এ বি সমান আচ্ছা লিখেই করি। দেখো দেয়া আছে, যে মানটা দেওয়া আছে সেটা আমরা তুলে নেব। এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর বি এর যে ভ্যালু দেওয়া আছে সেটা হলো এ প্লাস বি। তা আমরা এটা এ বি মানে গুণ করব, তার মানে এটা কি গুণ করছে আমরা দেখো বহুপদী রাশির সাথে বহুপদী রাশি গুণ করছে। এখন এ বি সমান, দেখো এর মানটা আমরা তুলবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, বির মানটাও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুলবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ বি এর মান হলো এ প্লাস বি। তা তোমরা এটাও পারবা। দেখো এ দিয়ে তিনটা পদের গুণ করব, বি দিয়ে তিনটা পদের গুণ করব, গুণের সময় চিহ্নটা পরিবর্তন করব। কিভাবে? এ দিয়ে স্কোয়ার গুণ করব, দুইটাই প্লাস, বামে প্লাস দেবো না, এ হয় তিনটা, প্লাসে মাইনাস, এ একটা, তার মানে এ দুইটা, বি একা বসাই দিলাম। এ দিয়ে বি স্কোয়ারে গুণ করলে প্লাস এ বি স্কোয়ার থাকে। এবার বি দিয়ে গুণ করব, বি যদি এ স্কোয়ার সাথে হয়, দুইটা প্লাস থাকার কারণে দেখো এ স্কোয়ার বি বসাই দিলাম, বি মাইনাস এ বির সাথে গুণ করার ফলে মাইনাস চিহ্ন হবে এ বি স্কোয়ার, আর বি যদি বির সাথে গুণ বি স্কোয়ার সাথে গুণ হয় সেক্ষেত্রে প্লাস বি কিউ। আমরা দেখো যদি কাটাকাটি যাই কাটাকাটি করব, এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস কেটে দিলাম, এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস, বাকি যেটা থাকে দেখো সেটা জাস্ট বসাই দিব, দিলেই কাজ শেষ, এ কিউ প্লাস বি কিউ। এটাই উত্তর, এটাই উত্তর। আশা করি তোমরা বুঝছো, এটাই উত্তর। দেখো এরপরে আমরা এটা প্রমাণ করব, দেখাও যে দেখো তিনটা পরপর গুণ, এম প্লাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ স্কোয়ার প্লাস ওয়ান, এটা দেখাতে হবে এ ফোর মাইনাস ওয়ান। তা প্রথমে যদি দেখাও বা প্রমাণ করতে বলে আমরা সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম। তো আমাদের যেটা দিয়ে আছে দেখো এ প্লাস ওয়ান, তারপরে আছে দেখো এ মাইনাস ওয়ান, তারপরে এ স্কোয়ার প্লাস ওয়ান। তা আমরা এটা গুণ করব, গুণ করার ক্ষেত্রে আমরা সিরিয়ালে গুণ করব। তা প্রথমে আমরা যদি এই ক্ষেত্রে মার্ক করে দেখাই, এই দুইটা গুণ করব, এই গুণ ফলের সাথে পরেরটার গুণ করব, করলেই হয়ে যাবে। তো আমরা ধাপে ধাপে করব, এটা জাস্ট যেমন আছে তেমন থাকবে, পরে গুণ করব। এর সাথে যদি এর গুণ করি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, আর বামে প্লাস দেওয়ার দরকার নাই। এর সাথে ওয়ান গুণ করলে শুধু এ হয়। দেখো মাইনাস ওয়ানের সাথে যদি এ গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, এক্ষেত্রে এ থাকে, ওয়ান আর ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান, এটাকে ব্র্যাকেট দিলাম, পরেরটা যেটা আছে দেখো সেটা বসে থাক। দেখো এ আর এ কেটে দিলাম, এখানে থাকে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস ওয়ান। এইবার আমরা গুণ করব, দেখো প্লাসে প্লাসে প্লাস, বামে প্লাস দিব না, এখানে এ ফোর, এ স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় হলো এ স্কোয়ার, ওয়ান এ স্কোয়ার সাথে গুণ করলে প্লাস এ স্কোয়ার, আর ওয়ান মাইনাস ওয়ানের সাথে গুণ করলে মাইনাস ওয়ান। দেখো এখানে কাটাকাটি যায়, আলটিমেটলি থাকে এ ফোর মাইনাস ওয়ান, যেটা হলো রাইট হ্যান্ড সাইড। এখন এটাকে একটু সাজিয়ে লিখতে হয়, লেখাটাকে দেখো যদি মিলে যায়, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দেখাতে বললে তোমাকে শুড লিখতে হবে, আর প্রমাণ করতে বললে প্রুফ লিখতে হবে। তা প্রমাণেরও মনে হয় আমরা অঙ্ক করব। তো দেখো এটা তোমরা বুঝছো, এটাই ছিল এ ফোর মাইনাস ওয়ান। দেখাও যে এটা আমাদের লাস্ট অঙ্ক, প্রমাণ নাই, প্রমাণ করতে বললে প্রুফ লিখো, লেখাটা আমি লিখে দিই, প্রুভড, PROVED, এটা লিখবা, কিচ্ছু না, একই নিয়ম, জাস্ট শুডের জায়গায় প্রুফ লিখে দিবে। তো প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড,
তোমরা বাংলায় লেফট হ্যান্ড সাইডের বাংলা হলো বাম পক্ষ, তোমরা বাম পক্ষ দিয়েও লিখতে পারো, আর রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। তো আমরা এটা আগের মতোই করবো। দেখো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথমে খেয়াল করো, প্রথম দুইটা গুণ করবো। এক্স দিয়ে এক্স এর গুণ করলে হয় হলো এক্স স্কোয়ার, এক্স দিয়ে ওয়াই এর গুণ করলে প্লাস এক্স ওয়াই, আর মাইনাস ওয়াই দিয়ে যদি এক্স এর গুণ করা হয় মাইনাস এক্স ওয়াই, পরে যদি ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করা হয়, চিহ্ন দেখো একটা মাইনাস একটা প্লাস হওয়ার কারণে সেটা মাইনাস হবে, মাইনাস ওয়াই স্কোয়ার। পরে যেটা আছে থাক, ওইটা পরে করবো আমরা। দেখো এক্স ওয়াই কেটে দিলাম, এখানে থাকে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে থাকে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা আবারও গুণ করবো, এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় হলো এক্স ফোর, এক্স স্কোয়ার সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারের পালা, ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে হয় হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সাজিয়ে লিখবা, অক্ষরের দিক থেকে যে প্রথমে তাকে প্রথমে দিবে। তোমরা যদি চাও ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারো, তো সাজিয়ে লিখলে ভালো হয়। প্লাসে মাইনাসে এটা মাইনাস, দেখো এটা ওয়াই ফোর, এখানে দেখো কাটাকাটি যায়, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো প্লাস, কেটে দিলাম। বাকি যেটা থাকে দেখো এক্স ফোর, ওয়াই ফোর হলো মাইনাস, সেটা মাইনাস দিয়ে তুলব। দেখো এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা নিচে জায়গা নাই, এখানে লিখি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলেছে আমরা শুড লিখবো। যদি এই সেম অঙ্কটাই প্রমাণ করতে বলতো, জাস্ট শুড বাদ দিয়ে আমরা প্রুভ লিখতাম। আশা করি তোমরা বুঝছো। তোমাদের সপ্তম শ্রেণীর গুণ এইগুলোই যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে গুণ নেওয়ার তোমাদের আর প্রবলেম হবে না। আশা করি তোমরা অনেক কিছু শিখছো আজকের ভিডিও থেকে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।